তুমি বর্বাদে গান না তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি যে ভিডিওটার রিয়াকশন দেবো সেটা হলো শাকিব খানের জনপ্রিয় 10টি গান। হ্যাঁ, শাকিব খানের গানগুলো তো জনপ্রিয় হবেই, কারণ বাংলাদেশে 1 নম্বর নায়ক কিন্তু শাকিব খানই, এবং সেটা কিন্তু জাস্ট 1-2 বছর ধরে না, বরং কয়েক দশক ধরে। আপনি একটু চিন্তা করেন বাংলাদেশের কোন নায়কের এত জনপ্রিয়তা আছে। আমরা যদি পুরনো নায়কগুলোর কথা বলি, তারা কিন্তু বেশিরভাগই ছড়ে গেছে, এখন কিন্তু কেউই শাকিব খানের সাথে কম্পিটিশনে আর নাই। তো শাকিব খান এই যে এত বছর তার জনপ্রিয়তাটা ধরে রাখছে এবং এখনো নাম্বার 1-এ আছে, এটাই কিন্তু বাংলাদেশের কোনো নায়কের পক্ষে সম্ভব হয় নাই, যেটা শাকিব খান করে দেখাইছে। তো এটি আপনি চিন্তা করেন যে শাকিব খানের গান জনপ্রিয় হবে নাকি অন্য কারো গান। সো শাকিব খানের যারা ফ্যান আছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, যেহেতু এই ভিডিওতে আমরা শাকিব খানের লাইফের সব থেকে জনপ্রিয় যে 10টা গান, সেই 10টা গানে আমরা দেখতে পারবো। চলেন এখন গানগুলো শুনে আসি। লেটস স্টার্ট। বর্বাদে গান না তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা। আচ্ছা, আপনি একটু চিন্তা করেন যে শাকিব খানের সাথে ইদিকা পালকে কত ভালো মানায়, তাই না? বরবাদ মুভিতে এবং প্রিয়তমা দুটো মুভিতেই কিন্তু অসাধারণভাবে মানাইছে, তাই না? আপনাদের আসলে কতটা ফেভারিট এই দুজনের জুটি, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো রিয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের নাম্বার 1 মেগা স্টার শাকিব খানের সবচেয়ে জনপ্রিয় বা ভাইরাল 10টি গান। বাংলাদেশের ইতিহাসের সব থেকে বেশি জনপ্রিয় গান, মানে এর উপরে আমার মনে হয় না কোনো গান ভাইরাল হয়েছে বাংলাদেশের, তাই না? দুষ্টু কোকিলের থেকে। কারণ দুষ্টু কোকিল যখন বের হয়েছিল তখন আপনি একটু চিন্তা করেন কি লেভেলের ধামাকামা চাইছিল। মানে বাংলাদেশের প্রতিটা জায়গায়, শহরে বলেন গ্রামে গঞ্জে বলেন, সব জায়গায় কিন্তু আমরা দুষ্টু কোকিল গানটা শুনছিলাম, তাই না? ও, এটা তো অনেক ভালোই আগে। এই গানগুলো তার কেরিয়ারে যেমন বড় ভূমিকা পালন করেছে, তেমনি এই গানগুলো সারা বিশ্বব্যাপী অনেক আলোচিত এবং প্রশংসিত হয়েছিল। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। এই গানটা অনেক ভালো ছিল। আর বলতে পারেন আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে শুধুমাত্র শাকিব ফ্যানদের জন্য। তাই আপনি যদি শাকিবিয়ান হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। এবং আজকের ভিডিওটি সাজানো হয়েছে ইউটিউবে ভিউজ অনুযায়ী, অর্থাৎ যে গানের ভিউজ যত বেশি সেই গান তত পরে রাখা হয়েছে। আর সেসব গানগুলোর ইউটিউবে ভিউজ দেখলে তো আপনি অবাক হতে বাধ্য হবেন। ভিডিওর একদম প্রথমেই রয়েছে শাহিন শাহ মুভির টাইটেল ট্র্যাক রশ্মিকা আমার গানটি। গানটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছে নুসরাত ফারিয়া। 6 বছর আগের এই গানটিতে বর্তমানে ইউটিউবে প্রায় 40 মিলিয়নের উপরে ভিউজ রয়েছে, যা সেই সময়ের সেরা একটি আইটেম গান ছিল। তারপর রয়েছে 2024 সালের রাজকুমার সিনেমার রাজকুমার গানটি। আমার সব থেকে ফেভারিট একটা গান, মানে এই রাজকুমার গানটা আমার এতটা ফেভারিট, আমি কিন্তু মানে সবসময় এই গানটা শুনি। হ্যাঁ, মানে প্রায় প্রতিদিনই শোনা হয়, এতটা আমার ফেভারিট গান। আপনারাও কি এই গানটা পছন্দ কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। গানটিতে কণ্ঠ দিয়েছে বালাম এবং কনাল। তোমার কথাতে আমি হব রাজকুমার। যাই হোক, 11 মাস আগের গানটিতে ইউটিউবে বর্তমানে 40 মিলিয়ন ভিউজ রয়েছে। বর্তমানে অনেক ভিউ লিস্টে রয়েছে শাকিবের বহুল পুরনো একটি গান বাবা যে আমার। পৃথিবীতে জানে বাবা নেই মানে সে বুঝে তা। গানটি হচ্ছে কঠিন প্রতিশোধ সিনেমার একটি গান, যা সেই সময়ের ব্যাপক আকারে ভাইরাল ছিল। বাবা যে আমার সোনার মদিনা। অপু কিশোরের কণ্ঠে যেখানে বর্তমানে 48 মিলিয়ন ভিউজ রয়েছে। তারপর রয়েছে খান সাহেবের আমি নেতা হব সিনেমার একটি রোমান্টিক গান চুম্মা। এই গানটিতে এবং সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছে মিম। ইউটিউবে বর্তমানে এই গানটিতে 49 মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে। যাই হোক,
গাইস, তারপর রয়েছে শাকিব খান এবং অপু বিশ্বাসের জুটিতে সম্রাট সিনেমার রাগবর গানটি। আমি তোমার হতে চাই, অনেক জনপ্রিয় গান কল্পনা। মানে অপু বিশ্বাসকে দেখে মনে পড়ে গেল শাকিব খান আর অপু বিশ্বাসের জুটিটি কত অসাধারণ জুটি ছিল। এখন আমরা শাকিব খান আর ইদিকা পালের জুটির কথা বলি, কিন্তু একসময় কিন্তু এতটা জনপ্রিয় ছিল শাকিব খান আর অপু বিশ্বাসের জুটি, তাই না? আপনারা কি এদের দুজনকে মিস করেন কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইমরান মাহমুদুল্লাহর কণ্ঠে অসাধারণ এই রোমান্টিক গানটি সকলেই বেশ প্রশংসা করেছে। তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা। যাই হোক, 2016 সালে মুক্তি পাওয়া এই গানটিতে বর্তমানে ইউটিউবে 50 মিলিয়নের উপরে ভিউজ রয়েছে। শুধু তোমায় নিয়ে আমি সাজাই এমনের সব কল্পনা। তারপর আমাদের লিস্টে আবারও রয়েছে খান সাহেবের আমি নেতা হব সিনেমার একটি আইটেম গান লাল লিপস্টিক। সারা 10টি আইটেম গানের মধ্যে এই গানটি হবে অন্যতম, যা এখনো বিভিন্ন অনুষ্ঠানের সাউন্ড বক্সে শোনা যায়। 54 মিলিয়ন ভিউজ নিয়ে গানটি আমাদের লিস্টে রয়েছে। তারপর আপনারা কিং খানের মাই নেম ইজ খান মুভিটি নিশ্চয়ই দেখেছেন। আমি করেছি সব জয় করি না তো ভয় মাই নেম ইজ খান। হ্যাঁ, এখন রয়েছে সেই মুভির গান সকালে তোমায় দেখি। সকালে তোমায় দেখি, বিকেলে তোমায় দেখি। বিশ্বাস করেন রাসেল ভাই, কয়েক বছর আগেও গানটি কেন জানি আমার কাছে শুনতে বেশ ভালোই লাগতো। মনটা কেড়েছো, আমার মনটা কেড়েছো, প্রেমের বেশে দেহে মিশে। বরাবরের মতোই সিনেমাতে এবং এই গানটিতে অভিনয় করেছে একসময়ের সেরা জুটি শাকিব এবং অপু। গানটিতে ইউটিউবে প্রায় 54 মিলিয়নের উপরে ভিউজ রয়েছে। চলার পথে ছায়া হাতে দেখি তোমাকে, প্রেমের বেশে দেহে মিশে প্রাণে মেরেছো। So, এরপর আমাদের লিস্টে দেখবেন 2009 সালের সিনেমা গল্প কথা বাসর করে এর গান মন বাসাইয়া পীড়িতের সাম্পানি। মন ভাসাইয়া প্রেম সাপানি, মন থাকে সিনেমাতে শাকিবের ওপারে ছিলেন সাহারা। নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে। পরবর্তীতে 4 বছর পূর্বে ইউটিউবে এই গানটি রিলিজ করে 56 মিলিয়নের উপরে ভিউজ অর্জন করেছে। আর দেখে যারে সবুজ লতা, সাজাবে তোমার কথা, চারি কথা তোমার। এনিওয়ে, এরপর রয়েছে মেগাস্টার শাকিব খান এবং বুবলি অভিনীত পাসওয়ার্ড সিনেমার ঈদ মুবারক গানটি। আসসালামু আলাইকুম, এলো খুশির মৌসুম, রমজানের রোজার পরে। শাকিব খান তার ক্যারিয়ারে বেশ কয়েকটি ঈদ নিয়ে গান করেছে, তবে সব গানগুলোর মধ্যে এই গানটি ছিল অন্যতম। এই পাড়া ওই পাড়া সব পাড়াতে চলবে ঈদের পার্টি আজ। 65 মিলিয়ন। না, আসলে কিন্তু ঈদের গান হিসেবে এই গানটা কিন্তু অসাধারণ একটা গান ছিল এবং সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল কিন্তু এই গানটা, তাই না? মানে ঈদের গানের মধ্যে আর কি আমি যতটুকু শুনছি, মানে ঈদকে কেন্দ্র করে যতগুলো গান আছে বাংলাদেশের, আমার মনে হয় এটাই সব থেকে জনপ্রিয় গান। আমি হয়তো ভুল হইতে পারি, বাংলাদেশের তো অনেক ঈদের গান আছে, আমার মনে হয় এটাই সব থেকে জনপ্রিয়। আমি যদি ভুলে থাকি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর উপরে ভিউজ রয়েছে ইউটিউবে এই গানটিতে। সবই তোমার মেহেরবানি ও পুরিশি, ঈদ মুবারক। এরপর আপনারা মমতাজের কণ্ঠে না জানি কোন অপরাধে গানটি নিশ্চয়ই একবার হলেও শুনেছেন। আমার পুরাইতে তোমার হ্যাঁ, গানটি বিভিন্ন রিলস প্ল্যাটফর্মে বেশ জনপ্রিয়। আপনারা হয়তো অনেকেই জানতেন না, এটি শাকিব খানের সর্দার সিনেমার একটি গান ছিল। সুখে থাকা এই মুভিটা নিয়ে ভালো আলোচনা ছিল তো আগে। প্রায় 71 মিলিয়নের উপরে ভিউজ রয়েছে এই গানটিতে ইউটিউবে। তারপর আবারও আনতে হচ্ছে শাকিব খানের পুরনো একটি গান দুধে আলতা বদন তোমার। দেয়ালটা বদন তোমার চন্দনে সুরা। গানটি হচ্ছে ফুল নেব না অস্ত্র নেব সিনেমার একটি গান। তুমি নারী নাকি পরি বিধি নিজে। যেখানে কণ্ঠ দিয়েছিল এন্ড্রু কিশোর। 77 মিলিয়ন ভিউজ পেয়েছে। মানে আসলে পুরোনো লোকে মানে কতটা আসলে চকলেট বয় টাইপের লাগে, তাই না শাকিব খানকে? হ্যাঁ, এখন যেরকম অ্যাকশন হিরো হিসেবে এত ভালো মানায় শাকিব খানকে, কিন্তু আগে কিন্তু চকলেট বয় হিসেবে অনেক ভালো মানাইতো, তাই না? মানে কতটা চেঞ্জ হয়ে গেছে শাকিব খানের মধ্যে, এটা কিন্তু আমরা দেখতে পারি, তাই না? বছর পূর্বে ইউটিউবে মুক্তির পর আমার নরম দুটি ঠোঁটে ফোটে লাল। এখন রয়েছে তোমার দিলে কি দয়া হয় না। দুনিয়ার মালিক খোদা দিলে হ্যাঁ, গানটি আপনাদের খুবই পরিচিত মনে হবে, গানটি একসময় বহুল জনপ্রিয় ছিল। সব দিয়ে যার সব কেড়ে নাও তার তো প্রায়। যাই হোক, গানটি হচ্ছে মনের জ্বালা সিনেমার একটি গান, যে গানে ইউটিউবে 82 মিলিয়নের উপরে ভিউজ রয়েছে। অনেক যে বুকে দাও
ব্যথায় ভরা তোমার দিলে কি দয়া হয় না। তারপর আপনারা দেখবেন কিং খানের বাংলাদেশ এবং ভারতের যৌথ পজিশনের সিনেমা ভাইজান এলোরে এর গান বেবি জান। বেবি জান বলেছে, এলো জান বলেছে, সিনেমা এবং গানটিতে অভিনয় করেছে শাকিব খান এবং শ্রাবন্তী, তার সাথে ছিল পায়েল। বেবি জান জান বলে আমার জান নিয়েছে, বেবি জান বর্তমানে ইউটিউবে এই গানটিতে 84 মিলিয়নের উপরে ভিউজ রয়েছে। ডিসক্লেমার, এখন থেকে শুরু হচ্ছে মেগাস্টার শাকিব খানের কম সময়ে রেকর্ড করা গানগুলো, যেখানে প্রথমেই রয়েছে শাকিব খান এবং বুবলি অভিনীত বজগিরি সিনেমার সেই দিল 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 গানটি। আমি তো হয়েছি সারা ভালোবাসায় দিশে গানটির সিঙ্গার হিসেবে ছিল ইমরান মাহমুদুল এবং কনাল। দিয়েছি তোকে দিল 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 তোকে সারা বাঁচাবো। তার সাথে গানটিতে শাকিব খান এবং বুবলির ডান্স পারফরমেন্স ছিল অত্যন্ত লোভনীয়। বাংলাদেশের মুভিতে দেখা যায় ড্যান্স পারফরমেন্স গুলো অতটা মানে আলোচিত হয় না, বা অতটা বেশি আধুনিক যে মুভিগুলা সেগুলোর সাথে দেখা যায় তাল মিলিয়ে ওরকম উঠতে পারে না। হ্যাঁ, এক কথায় মডার্ন হয় না। বাট এই গানটার মধ্যে কিন্তু সেটা দেখা যায় না। এই গানটার মধ্যে কিন্তু মানে আধুনিকতা ছোঁয়া আছে আর কি, আমরা বলতে পারি কোরিওগ্রাফির মধ্যে কিছুটা আর কি, তাই না? বাংলাদেশের অন্যান্য মুভির সাথে তুলনা করলে অন্তত, তাই না? এটি আর কি। 130 মিলিয়ন ভিউজ রয়েছে ইউটিউবে এই গানটির বাহ, বিশাল। বর্তমানে। তারপর রয়েছে প্রিয়তমা মুভির ও প্রিয়তমা গানটি। যত কথা রাখা ছিল এই বুকে জমা। চমৎকার এই গানটিতে কণ্ঠ দিয়েছে বালাম এবং কনাল, যা রীতিমতো সকলের মনে দাগ কেটে নিয়েছিল। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। কি জনপ্রিয় গান যেহেতু এই ছিল না গানটি এটা? দুটি ইউটিউব চ্যানেল থেকে রিলিজ করা হয়েছে, সেহেতু দুটি চ্যানেলের ভিউজ অনুযায়ী 152 মিলিয়ন ভিউজ রয়েছে এই গানটিতে বিশাল। বর্তমানে। তুমি তুমি শুধু তোমারই তোমার। আচ্ছা, একটু চিন্তা করেন যে প্রিয়তম মুভিটা যখন বের হয়েছিল, মানে বরবাদের আগে যদি আমরা বলি, বরবাদ এবং তুফানের আগে, মানে আমার মনে হয় এই প্রিয়তম মুভিটাই শাকিব খানের ক্যারিয়ারটা পুরা টার্ন করে ফেলায়। হ্যাঁ, মানে পুরা হচ্ছিল এক কথা মোড় ঘুরে ফেলায়। এই প্রিয়তম মুভি কিন্তু সেই লেভেলের একটা মুভি ছিল, তাই না? তো আপনারাও কি প্রিয়তম মুভিটা দেখছেন কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। So guys, এরপর দেখবেন এখন পর্যন্ত শাকিব খানের সবচেয়ে জনপ্রিয় মুভি তুফানের গান লাগে উড়াদুরা। সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতে। গানটি কতটা হিট হয়েছিল এবং কেমন সাড়া পেয়েছিল তা তো আর নতুন করে আপনাদের সামনে উন্মোচন করা লাগবে না। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াদুরা। আমি জাস্ট বলতে পারি আসলে দুষ্ট কোকিলের পরে সব থেকে জনপ্রিয় গান ছিল এটাই কিন্তু। হ্যাঁ, লাগে ওরা ধরা গানটা। তুমি কোন শহরের মাইয়া গো। প্রীতম হাসান এবং দেবশ্রী অন্তরার কণ্ঠে গানটি এক অন্যরকম ভাইব দিয়েছিল। তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো। তার সাথে 258 মিলিয়ন ভিউজ নিয়ে গানটি আমাদের লিস্টের 3 নম্বর অবস্থানে রয়েছে। তারপর মেগাস্টার শাকিব খানের একই সিনেমা অর্থাৎ তুফান সিনেমার দুষ্ট কোকিল গানটি তো রয়েছেই। দুষ্টু কোকিল ডাকে রে, গানটিতে মিমি চক্রবর্তীর পারফরমেন্স ছিল দেখার মতো। চলে আগুন জলের ছেটায় নেবে না। এই যে এই পার্টটুকু কিন্তু আমার অনেক অনেক বেশি ফেভারিট। হ্যাঁ, দুষ্ট কোকিল গানের মধ্যে জাস্ট আপনি একটু চিন্তা করেন, যখন আপনি দুষ্ট কোকিল গানটা শুনেন তখন এই পার্টটুকু যখন আসে তখন কিন্তু আলাদা একটা অনুভূতি কাজ করে, অন্তত আমার মধ্যে তো করে। আপনার মধ্যেও কি একটু অন্যরকম অনুভূতি কাজ করে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া এই গানটিতে কণ্ঠ দিয়েছে আকাশ এবং কণা। যাই হোক, এবার আসি গানটির জনপ্রিয়তার প্রসঙ্গে। বুকের বুকে তো আমি কি করব আকাশ গানটি যেহেতু দুটি ইউটিউব চ্যানেল থেকে রিলিজ করা হয়েছিল, তাই দুটি ইউটিউব চ্যানেলের ভিউজ অনুযায়ী বর্তমানে গানটিতে মোট ভিউজ রয়েছে 424 মিলিয়ন, যা বাংলা ইতিহাসের সবচেয়ে ভিউজ পাওয়া গান, যা হয়তো একটি ইতিহাস হয়ে থাকবে। তারপর ফাইনালি আমাদের লিস্টের 1 নম্বর অবস্থানে আমরা রেখেছি শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদের রিসেন্ট রোমান্টিক গান দিদা। যেটা কি করে এটা আমার অনেক ফেভারিট গান। এসে হৃদয়ে। কখনো রোদ তুমি, কখনো জ্যোৎস্না, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না। গানের এই দুটি লাইন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কাঁপাবে, সেটা তো আর বলার কোনো অপেক্ষা রাখে না। কখনো রোদ তুমি, কখনো জ্যোৎস্না। যেহেতু গানটি ছোট একটি ইউটিউব চ্যানেল থেকে রিলিজ করা হয়েছে, তাই হয়তো প্রথমেই তেমন কোনো সাড়া পাচ্ছে না। তবে 20 ঘন্টায় 1.2 মিলিয়ন ভিউজ, সাথে ট্রেন্ডিং নাম্বার 1, সেটা আবার কম কোথায়। তো আপনার কাছে কি মনে হয় গানটির ভবিষ্যৎ কি হতে পারে? সো গাইস, এই তো ছিল মেগাস্টার শাকিব খানের বেশ কয়েকটি জনপ্রিয় গান। এই যে লুকসটা যে আমরা দেখলাম একটু আগে, কি হতে পারে
সো গাইস, এই তো ছিল মেগাস্টার শাকিব খানের এই যে লুকসটা, উফ, এই লুকসটার কথা যখন আমি চিন্তা করি তখন মানে জাস্ট ভাবি যে শাকিব খান নিজেকে কোন পর্যায়ে নিয়ে গেছে এই প্রিয়তম মুভিতে। এই জায়গাটা এত অসাধারণ পারফর্ম করছিল শাকিব খান, এত অসাধারণ অভিনয় করছিল, মানে কেউ কিন্তু কল্পনা করতে পারে না শাকিব খান যে এই লেভেলের রেঞ্জও দেখাবে অ্যাক্টিংয়ে, তাই না? মানে সবাই কিন্তু শাকিব খানকে জাস্ট আগে কি মনে করতো, হ্যাঁ, জাস্ট কমার্শিয়াল হিরো, হ্যাঁ, নর্মাল ছিল অ্যাকশন সিনেমা করবে, এখানে অ্যাক্টিংয়ের তেমন বেশি একটা সুযোগ নাই। বাট প্রিয়তমা মুভির মাধ্যমে কিন্তু মানুষদেরকে একদম ভুল প্রমাণ করে দিয়েছে শাকিব খান, বিশেষ করে যারা শাকিব খানের হেটার যারা আছে, বিশেষ করে তাদেরকে কিন্তু একটা কড়া জবাব দিয়েছিল শাকিব খান এই প্রিয়তমা মুভির মাধ্যমে, তাই না? মানে আমি সত্যি কথা বলতে জাস্ট ওই অ্যাক্টিংটা দেখেই কিন্তু শাকিব খানের ফ্যান হয়ে গেছিলাম, প্রিয়তম মুভিতে যা লাস্টে যা করছিল, তাই না? আর এরপর থেকে প্রিয়তম মুভির পরে যত মুভি বের করছে সবগুলোই কিন্তু অসাধারণ ছিল শাকিব খানের। হ্যাঁ, যাই হোক আর কি, প্রিয়তমার এই যে লুকসটা, এই লুকসটা নিয়ে আপনার মন্তব্যটা কি সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশ কয়েকটি জনপ্রিয় গান, এখান থেকে কোন গানটি আপনার সবচেয়ে প্রিয় তা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এবং আপনি যদি শাকিব ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজ এই পর্যন্তই। হ্যাঁ, গানগুলো তো আমরা শুনলাম, এখন কথা হলো শাকিব খানের যে গানগুলা সেগুলো এতটাই জনপ্রিয় আপনি কিন্তু অন্য কোনো গানের সাথে তুলনা করতে পারবেন না। মানে অন্যান্য নায়কের যে গানগুলা সেগুলোতে দেখা যায় যে সাধারণত 20-30 মিলিয়ন ভিউ হয় সর্বোচ্চ, হয়তো হ্যাঁ 50 মিলিয়নও হয়তো ওরকমভাবে চায় না। কিন্তু আপনি চিন্তা করেন শাকিব খানের যে লাস্ট গানগুলা, মানে লাস্ট মুভির যে গানগুলা, আমরা কয়েকটা মুভির নামই নিতে পারি। শাকিব খান যে লাস্ট মুভিগুলো করছিল, যেমন প্রিয়তমা, তারপরে রাজকুমার, তুফান, বরবাদ, তারপরে তাণ্ডব, তাই না? এই যে মুভিগুলা, প্রত্যেকটা মুভিরই কিন্তু গানগুলা চরম লেভেলের সুপারহিট হয়েছিল। আর তুফানের গানগুলা যে কি লেভেলের সুপারহিট হয়েছিল সেটা কিন্তু আমরা সবাই জানি, যে 300, 400, 500 মিলিয়ন পর্যন্ত চলে গেছে ভিউ গুলা। মানে বাংলা গান যে এত ভিউ হবে কেউ কল্পনা করছিল আজ পর্যন্ত? তবে কথা হলো এই যে যে গানগুলা, দুষ্টু কোকিলের মতো গান, তারপর লাগে উড়া ধরার মতো গান, এই গানগুলা কিন্তু শাকিব খানের জনপ্রিয়তা আর অন্য লেভেলে নিয়ে গেছে। কারণ ইতিহাস ঘেটে দেখেন যে বাংলাদেশের ইতিহাসে কোন নায়কেরই কিন্তু এত জনপ্রিয় গান কিন্তু নাই, একদমই নাই। ওই যে বললাম যে শাকিব খানের কম্পিটিশনে এখন জাস্ট একজনই আছে, সে হলো শাকিব খান নিজেই। হ্যাঁ, আফরান নিশো এখন ধরার চেষ্টা করতেছে শাকিব খানকে, তবে আফরান নিশোরও যে আরো কত বছর লাগবে সেটা আল্লাহই ভালো জানে। তবে বর্তমানের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, বর্তমানের প্রেক্ষাপটে কিন্তু শাকিব খান অনেক অনেক বেশি আগায়া অন্যান্য সব নায়কের তুলনায়। তো এখানে যে গানগুলো দেখাইলো আমার কাছে কিন্তু সবগুলো গানই ভালো লাগছে। তবে আমার পার্সোনাল ফেভারিট গানের কথা যদি আমি বলি তাহলে আমি বলবো দুষ্টু কোকিল গানটা, তারপরে রাজকুমার গানটা, আরেকটা হলো দ্বিধা গানটা বরবাদ মুভির। সো এই 3টা গান হলো আমার পার্সোনাল ফেভারিট। তবে আপনার কাছে কোন গানটা বেশি ভালো লাগছে এই 10টা গানের মধ্যে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শাকিব খানের প্রিন্স মুভির কিন্তু ফার্স্ট লুক বের হয়ে গেছে, অর্থাৎ ফার্স্ট মোশন পোস্টার বের হয়ে গেছে। আর সেই মোশন পোস্টারের উপর কিন্তু আমার রিয়াকশনও দেওয়া হয়েছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।